হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। তো শীতকাল মানেই কিন্তু নানা ধরনের শাকসবজি। আর আজকে যে রেসিপিটা করব সেটা বেগুন দিয়ে করব, কারণ বেগুন কিন্তু শীতকালেই খেতে মজা, কারণ শীতকালেই নানা ধরনের বেগুন পাওয়া যায়, যেটা অন্য সিজনে পাওয়া যায় না। আর আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে বেগুন ভর্তা। তো বেগুন ভর্তা তো অনেকেই খেয়েছো বা অনেকেই খেয়ে থাকো। শীতকালে তো অবশ্যই অনেকেই বেগুন ভাজা বলো, বেগুন ভর্তা বলো বা বেগুনের যে কোনো রেসিপি কিন্তু শীতকালেই খাওয়ার মজা। তো আজকে যে আমি বেগুন ভর্তাটা করব সেটা একটু অন্য পদ্ধতিতে করব। আর এইভাবে আমাদের ঝাড়খণ্ড বিহারেই কিন্তু বেগুন ভর্তা করে থাকে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। আর যে কোনো রেসিপি দেখবে যদি একটু অন্য ধরনের খাওয়া যায়, অন্য ধরনের একটু স্বাদ আসে, সেটা খেতেও বেশি ভালো লাগে। তো আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। আর বেগুনটা মাঝে মাঝে আমি একটু করে কেটে নিয়েছি। আর যেহেতু ধরো বেগুন তো মাত্রই পোকা থাকে, শীতকালে অবশ্য বেগুনের পোকাটা একটু কমই দেখা যায়। আর বেগুনটার মাঝে মাঝে কেটে আমি দেখে নিয়েছি পোকা আছে কি না। এরপরে আমি 3-4টে কাঁচা লঙ্কা এই কাটার মধ্যে ঢুকিয়ে দেবো। 3-4টে আছে কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন কোয়া। তো তোমরা যে যেরকম আর কি ঝাল খাও সেরকমই কাঁচা লঙ্কা দেবে। তো আমি 3-4টে দিয়েছি কাঁচা লঙ্কা আর 5-6টা দেবো রসুন কোয়া। তো এভাবে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি খুব ভালোভাবে ভিতরে ঢুকিয়ে তারপরে বেগুনটার উপরে একটু সর্ষের তেল লাগিয়ে দেবো। তারপরে খুব ভালোভাবে আমি বেগুনটা পোড়াতে দেবো। তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ধরো রেগুলার যেরকম আমরা রান্নাবান্না করি, তো যে কোনো রেসিপি যদি একটু অন্য পদ্ধতিতে করা যায় তো খেতেও একটু আলাদা লাগে। আর নতুন একটা ধরো রেসিপি আমাদের জানাও হয়ে যায়। তো এরপরে আমি চলো বেগুনটা খুব ভালোভাবে পুড়িয়ে নেব। আর দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো পুড়তে। তো বেগুনটা দেখো আমার খুব ভালোভাবে পুরানো হয়ে গেছে। তো এরপরে আমি বেগুনটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর এই দেখো রসুনগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি বেগুনটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে একে একে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আর দেবো ধনেপাতা কুচি, তো ধরো অবশ্যই আছেই, বেগুন পোড়া মানে কিন্তু ধনেপাতা একদম চাই। তো পেঁয়াজ কুচি দেবো পরিমাণ মতো, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে কাঁচা তেল। আর আছে পরিমাণ মতো নুন। তো আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু আমি বেগুনের মধ্যে 3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো সে কারণে আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, যে মশলাটা আর কি, সেটা হচ্ছে ম্যাগি মশলা। তো আমি একটা বেগুনে একটা ম্যাগি মশলা দিচ্ছি। তো এরপরে আমি খুব ভালোভাবে বেগুনটা মেখে নেব। আর বেগুন ভর্তায় কিন্তু বেগুনটা খুব ভালোভাবে মাখার উপরেও কিন্তু স্বাদ ডিপেন্ড করে। মানে খুব ভালোভাবে মাখতে হবে যেন দানা দানা না থাকে। আর বেগুনটা তো অবশ্যই খুব ভালোভাবে পোড়াতে হবে, যতক্ষণ না খুব ভালোভাবে বেগুনটা পুড়বে ততক্ষণ কিন্তু বেগুনটা ভালোভাবে মাখা যাবে না। তো আমি সব মশলা দিয়ে বেগুনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। তো তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আমরা ধরো মাঝে মধ্যে তো বেগুন পোড়া খেয়েই থাকি। তো যদি একটু অন্য ধরনের অন্য
স্বাদের করা যায়, তো তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখবে আর আমাকে বলবে অবশ্যই কমেন্টে কেমন হয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে।